হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ দুপুর। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম, সাথে অনেক অনেক ভালোবাসা। আজকে দেখো দুপুর 2টো থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো এত দেরি কেন করলাম? সকাল থেকে আজকে রান্নাবান্না কিছুই ছিল না, তো বাড়ির কাজকর্ম সেরকম নেই। যেহেতু আজকে আমাদের একটা জন্মদিন বাড়িতে নিমন্ত্রণ আছে, তো দেখো সেখানে যাওয়ার জন্যে এই শাড়িটা বার করেছি। তো এই শাড়িটা অনেক দিন হলো আমি পরিনি, আর এই কালারটা না ভীষণ মিষ্টি আর আমার খুব প্রিয় একটা কালার। তো এর সাথে একটা সেটও আমি কিছুদিন আগেই দেখো ম্যাচিং করেছি। তো ভাবছি চলো আজকে এটা পরবো। মোট কথা এটা অনেক দিনকার ইচ্ছা ছিল এই শাড়িটার সাথে এটা পরার। তো তার জন্য আজকে এই দেখো এগুলো বার করেছি। তো জন্মদিনটা হচ্ছে আমার, বরের বন্ধুর মেয়ে, আর এটা হচ্ছে 5 বছরের জন্মদিন। তো 5 বছরের জন্মদিন একটু অনুষ্ঠান হচ্ছে, তো সেই উপলক্ষে আমাদের বাড়ির সবার নিমন্ত্রণ আছে। তো আমরা তো এই 4টে লোক। তোমাদের দাদাভাই অফিস চলে গেছে, অফিস ছুটি করা যেত না। আছি বাড়িতে আমি, দিদি আর আরুষ। তো আরুষও স্কুলে গেছিলো, স্কুল থেকে আসতে ওর লেট হলো, আর দিদিরও একটু দরকার ছিল, বাইরে গেছিলো। তো সেখান থেকে আস্তে আস্তে 2টো বেজে গেল। তো এখন তো রেডি হচ্ছি, এরপর কখন বেরোবো তার ঠিক নেই। মোট কথা দেখো ঘড়িতে পুরো 3টে বাজতে, 3টে বাজতে 5। তো এখন রেডি হচ্ছি, এরপর বেরোবো। তো অনেকটাই লেট হয়ে গেল, আর কোথাও গেলে এরকম লেটে একটু লজ্জা করছে। তো সেই জন্য দেখো খুব তাড়াতাড়ি বেরোতে হচ্ছে। আর আমাদের ছোটোটাও কি বলবো, আজকে ও ঘুমায় নিয়ে দেখো, কিন্তু ওকে আমি কি করেছি, আগে ওকে রেডি করে নিয়েছি, তারপরে আমি রেডি হতে শুরু করলাম। আর বড়টাকেও রেডি করে নিয়েছি, কারণ এখন তো 2টো বাচ্চা, আর এদেরকে রেডি না করলে আমার রেডি হওয়া যাবে না। তো ফাইনালি দেখো রেডি হয়ে গেছে, আর খুব সিম্পল একটা সাজ দিয়েছি। কেমন লাগছে অবশ্যই বলবে। আর দুপুরবেলার জন্য এরকমই একটা সাজ। আর এটা হচ্ছে একটা সোয়েটার, তো ওই বাচ্চাটার জন্য এই সোয়েটারটা দেখো কিনেছি। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি বন্ধুরা, আমাদের রাস্তা দিয়ে যাচ্ছি, বাড়ির সামনেই বাড়ি, খুবই কাছে বাড়ি। তো এই দেখো প্রচুর ওর পিসিমণি কোলে আছে, আর আমাদের আরুষনা যেহেতু খুব কাছে বাড়ি, তাই ও সাইকেল নিয়ে বেরিয়েছে। সে বাইরে যেতে দেবো না সাইকেল নিয়ে, কিন্তু ওর বায়না যে আমি সাইকেল নিয়ে যাব। তো দেখো খুবই কাছে যেহেতু বাড়ি, তাই দেখো সাইকেল নিয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে ওখানে গিয়েই কথা বলছি। দাঁড়াও, এখনই শেষ হয়ে যাবে। মামা খাও বেটা, শুরু করে দাও। খাওয়াবো নাকি সেটাই ভাবছি। হাত ধুয়ে নিতে না, কিচ্ছু হয় না, সব কিছু খেতে হচ্ছে। তোমাকে আমি কি বলেছি, তুমি সাইকেল গাড়ি চালাতে পারবে না, কিন্তু গাড়ি কিনবে তো। সাইকেলটা কোথায় রেখেছি, এই জন্য তো বলছি আমি উল্টো করে বসলাম। নিজের হাতে খাবে সেটাই ভালো, নিজের হাতে খাবে ওইটাই ভালো। সব সময় খাই দেওয়াটা ঠিক না। না নিজের হাতে খাও, রেখে দিই না
তো এই যে দেখো যে বাচ্চাটা বেলুন ফোলাচ্ছে এরই বার্থডে, তো 5 বছরের বার্থডে হলো ওর। আর আমাদের এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা ফেরার পথে। তো চলো আস্তে আস্তে এবার এখান থেকে বেরিয়ে যাই। তো বন্ধুরা দেখো বাড়ি ফিরে গেছি, আর বাড়ি ফিরতে আসতে আমাদের অনেকটা সময় লেগে গেল, 5টা বেজে গেছে। তো এই মুহূর্তে আর মানে ঘুমানো যাবে না, বাচ্চাটাকে নিয়ে ঘুমাই একটু দুপুরে, তো আজকে আর ঘুমাবো না। আর ছেলেটা তো সাইকেল নিয়ে বেরিয়ে পড়লো সাইকেল চালাতে, তো ওকেও আর এই সময় আর ঘুম পাড়াবো না। তো খুবই সুন্দর ছিল আজকে এই বার্থডে পার্টিটা। তো আর আমাদের ছোটো সোনা এই দেখো এখন এবার একটু ঘুমাবে মনে হচ্ছে। তো ও বেশ সবার কোলে কোলে ছিল, একটুও ডিস্টার্ব করেনি। এমনিতে বাড়িতে মানে থাকতে চায় না, কান্না করে। তো আজকে সবার কোলে ছিল মানে এটাই অনেক। আমি তো ভেবেছিলাম যে ওকে নিয়ে যাওয়া যাবে না, তো ওরা বারবার বলেছিল যেতে, তো গেলাম। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি, আর বাড়াচ্ছি না। সবাই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।